অনেকেই আছেন ঢ্যাঁড়স দেখলে মুখ বেজার করেন, কিন্তু জানেন তো বন্ধুরা, এই ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে নানা গুণ। প্রচুর পরিমাণে ভিটামিনস ও খনিজ উপাদান রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঢ্যাঁড়সটাকে সঠিক পদ্ধতিতে রান্না করতে পারি না, সেই কারণে ঢ্যাঁড়স খেতে মোটেও ভালো লাগে না। কিন্তু এই সাধারণ ঢ্যাঁড়সকে যদি আমরা সঠিক পদ্ধতিতে রান্না করি, তাহলে এই সাধারণ ঢেঁড়সের স্বাদ হয়ে ওঠে অসাধারণ। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে ঢেঁড়স বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা ঢেঁড়স খেতে চান না, তাদেরকে যদি এই রকমভাবে একবার বানিয়ে দেন, তারাও কিন্তু বেশ তৃপ্তি সহকারে খাবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ঢেঁড়স ভাজা রেসিপিটি বানানোর জন্য আমি প্রায় এখানে 300 গ্রামের মতন ঢেঁড়স নিয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলোকে দেখুন ঠিক ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর একটু শুকনো কাপড় দিয়ে মুছে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে ঢেঁড়সটা নিয়ে নেবেন। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচেরও কম কালো জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি ওই কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি ঢেঁড়সটাকে প্রায় 1 মিনিট মতন ভাজা করে নেব। এখানে আমি কোনো নুন ব্যবহার করব না। প্রথমে আমাদের এইভাবে ঢেঁড়সটাকে ভাজা করে নিতে হবে। এবারে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি আবারও এখানে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান, তার জন্য। এবারে কথা বলতে বলতে আমি মাঝে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে মিনিট 2-3 ভাজার পর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। আমার এই ভিডিওটি যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন, তাদেরকে বলছি, যখনই আপনারা ঢেঁড়স রান্না করবেন, প্রথমে একদমই নুন দেবেন না। একটু ভাজা করে নিয়ে তারপরে নুন দেবেন, তাহলে ঢেঁড়সটা খেতে ভালো হয় আর একদমই গলেও যায় না। আর ওই যে হড়হড় টাইপের হয়, সেটাও হয় না। এই সাধারণ ঢেঁড়স ভাজাকে অসাধারণ করার জন্য আমি ঢেঁড়সগুলোকে প্রথমে এই রকম খুন্তি দিয়ে ছড়িয়ে দেবো। ঢেঁড়স ভাজাটা ঠিক এই রকম হয়ে এলে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব 2 চামচের মতন বেসন। বেসনগুলো এমনভাবে ছড়াতে হবে যেন সমস্ত ঢেঁড়সের গায়ে লেগে যায়। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম লোয়ে করে আমাদের এই কাজটা করে নিতে হবে। বেসনটাকে বেশ ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ভাজাটা করতে হবে যতক্ষণ না আমাদের এই বেসনটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ। আমার একটু কম বেসন লাগছিল, তাই আমি আবারও 1.5 চামচ মতন বেসন দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই বেসনগুলো যেন আমাদের কড়াইতে লেগে না যায়। আমাদের সমানেই নাড়াচাড়া করে এই রান্নাটা করে যেতে হবে। আমি এখানে 1 চামচ মতন লেবুর রস দিয়েছিলাম, সেটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়ে দেবেন, কিংবা আমচুর পাউডার যদি থাকে হাতের কাছে, সেটাও দিতে পারেন। এবারে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন।
তবে বাচ্চারা আমার এটা পছন্দ করে, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। লঙ্কা অবশ্য একদমই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, ঢ্যাঁড়সের কালারটা একদম পারফেক্ট আছে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে সেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এই রকম ঢ্যাঁড়স ভাজা আপনারা গরম গরম ডাল ভাতের সাথে কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।